হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। যেভাবে তারা আপুইয়ার মতো প্লেয়ারকে নিজেদের দলে যুক্ত করেছে, তাতে তো বোঝাই যাচ্ছে যে আগামী দিনে আরও বেশ কিছু সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে সবুজ বেলুন সমর্থকদের জন্য। তো প্রত্যেক দিনই কোনো না কোনো প্লেয়ারের সবুজ বেলুনে আসার সম্ভাবনা নিয়ে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই, কিন্তু আজকে আমি কিন্তু কথা বলবো এমন একজন প্লেয়ারকে নিয়ে যিনি যখন মোহনবাগানে জয়েন করেন তারপর থেকে কিন্তু তাকে নিয়ে নানান রকম সমালোচনা হয়েছিল। প্রথম দিকে তার পারফরম্যান্স কিন্তু একদমই ভালো ছিল না এবং ক্রুশিয়াল ম্যাচে ক্রুশিয়াল সময়ে গোল মিস অনেক সময় কিন্তু সমস্যায় ফেলেছিল সবুজ বেলুন বাহিনীকে। তবে সিজন যত এগিয়েছে ততই কিন্তু তিনি আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসার চেষ্টা করেছিলেন এবং বেশ কিছু ক্রুশিয়াল ম্যাচে বেশ কিছু ভালো গোল করে ক্রুশিয়াল গোল করে সবুজ বেলুনের জন্য মূল্যবান বেশ কিছু পয়েন্ট কিন্তু তিনি এনে দিয়েছিলেন। এবং সিজন যত এগিয়েছে ততই কিন্তু তিনি সমস্ত সমালোচনারও জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখানেই ওঠে একটা প্রশ্ন, তাহলে কি আগামী মরশুমেও সবুজ বেলুন জার্সিতে তাকে আবারও মাঠে নামতে দেখা যাবে? তো বলে দিই, সেই সম্ভাবনা কিন্তু একেবারেই ক্ষীণ। এবার তোমরা বলতে পারো যে কার কথা বলছেন আপনি, কে সেই প্লেয়ার? প্লেয়ারটি আর কেউ নয়, মোহনবাগানের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকো। তিনি কিন্তু আগামী মরশুমে নতুন দলে যোগ দিতে পারেন এবং সেটা কিন্তু একটা আইএসএলেরই ক্লাব, যেটুকু খবর। সেক্ষেত্রে যে নামটা সবচেয়ে বেশি উঠে আসছে সেটা হলো পাঞ্জাব এফসি। দেখো, মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু আগামী মরশুমের কথা মাথায় রেখে নতুনভাবে নিজেদের দলটাকে সাজাচ্ছে। তো সেক্ষেত্রে আর্মান্দো সাদিকোর কতটা জায়গা হবে এই দলে তাই নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা সংশয় ছিল, আর সেখান থেকেই হয়তো পাঞ্জাব এফসি এই আলবেনিয়ান স্ট্রাইকারকে নিজেদের দলে নিতে চাইছে। তো এখন এটাই দেখার আগামী মরশুমে কি করেন আর্মান্দো সাদিকো। তিনি কি আইএসএলেই থাকবেন নাকি অন্য কোনো দলে চলে যাবেন? তো সেই সমস্ত আপডেট পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।